আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ জিরো অ্যাকাউন্টিং এ একটি ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন করব। ইতিপূর্বে আমি একটি ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে দয়া করে দেখে নেবেন। আমি ওই ভিডিওর মাধ্যমে ব্যাংক রিকনসিলিয়েশনের বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি যেই ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশন করব সেই স্টেটমেন্টটি আমরা একটু দেখে নিই। আমি আরবিএস ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশন করব। রিকনসিলিয়েশন পিরিয়ড হলো 22 অক্টোবর 2022 থেকে 31 ডিসেম্বর 2022। এখানে ওপেনিং ব্যালেন্স হলো 1803 টাকা 90 পয়সা এবং এন্ডিং ব্যালেন্স হলো 2268 টাকা 14 পয়সা। পেমেন্ট হয়েছে 19,545 টাকা 9 পয়সা আর জমা হয়েছে 20,009 টাকা 33 পয়সা। আমাকে এখন আরবিএস ব্যাংক নামে চার্ট অফ অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি জিরো সফটওয়্যারের চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টিং, চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ। ব্যাংকের নাম দেব আরবিএস ব্যাংক, অ্যাকাউন্ট নেম হলো আরবিএস ব্যাংক ট্যাক্স স্পেয়ার, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট আদার্স, অ্যাকাউন্ট কোড অপশনাল, কারেন্সি ব্রিটিশ পাউন্ড, অ্যাড অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টসে আরবিএস ব্যাংক ট্যাক্স স্পেয়ার নামে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন অ্যাকাউন্ট কোড নাম্বার দিব, $202 দিলাম, সেভ। অ্যাকাউন্ট কোড এবং অ্যাকাউন্ট নেম ক্রিয়েট হলো। এই ব্যাংকে ওপেনিং ব্যালেন্স নীল দেখাচ্ছে, তাহলে আমি এখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করব। প্লাস আইকনে যাই, রিসিভ মানি, আরবিএস ব্যাংক ট্যাক্স স্পেয়ার, নেক্সট। অ্যাকাউন্ট হবে ওনার এ ফান্ডস ইন্ট্রোডিউসড। এখন আমি সেভ করি। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স অ্যাড হয়ে গেল। এবার আমি এই যে আনরিকনসাইল্ড দেখাচ্ছে, এটাকে আমি রিকনসাইল্ড করব। ক্লিক করি এখানে, অপশন, মার্ক অ্যাজ রিকনসাইল্ড, মার্ক অ্যাজ রিকনসাইল্ড। আমার এটা রিকনসাইল্ড হয়ে গেল। আরবিএস ব্যাংকে গেলাম, দেখেন একটা ট্রানজেকশন দেখাচ্ছে আমাকে, আমি যে রিসিভ করেছি অ্যাকাউন্ট ট্রানজেকশন। আর ব্যাংক স্টেটমেন্ট দেখেন, ব্যাংক স্টেটমেন্ট নীল। এখন এই জিরো অ্যাকাউন্টিং এ ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। তাহলে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার জন্য আমি ম্যানেজ অ্যাকাউন্টে যাই, ইম্পোর্ট স্টেটমেন্ট। ইম্পোর্ট স্টেটমেন্টে আসার পরে আমাকে দেখাচ্ছে আমি যেই ফাইলটা আপলোড করব সেটা অবশ্যই সিএসভি হতে হবে। তো আমার ব্যাংক স্টেটমেন্টটা দেখেন, আমার এই ব্যাংক স্টেটমেন্টটা আছে এখন পিডিএফ এ, এটাকে সিএসভি তে কনভার্ট করতে হবে।
সিএসভি তে কনভার্ট করতে হলে আমাকে এখন গুগলে যে আমি লিখবো পিডিএফ টু সিএসভি, পিডিএফ টু সিএসভি কনভার্ট। এই জ্যামজার লিংকের মাধ্যমে আমি এখন ফাইলটাকে সিএসভি তে কনভার্ট করব। তো ক্লিক করি, চুজ ফাইল, আরবিএস ব্যাংক স্টেটমেন্ট, সিলেক্ট, ওপেন, কনভার্ট নাও। কনভার্ট হচ্ছে। এখন আমি ডাউনলোড করি, ওপেন করি। আমার কনভার্টকৃত ব্যাংক স্টেটমেন্টটা ওপেন হলো। এবার আমি এটাকে সাজাবো। আমার ট্রানজেকশন শুরু হয়েছে 22শে অক্টোবর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। আমার এই লেখাগুলোর প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করি। নিচের গুলো ডিলিট করি। এটা ডিলিট করি। আমি এখন ডেটটাকে ফরম্যাট করব। ডেট, টাইপ, ডেসক্রিপশন, পেডিং। আমি একটা ঘর ইনসার্ট করব। দেখেন আমি ডেসক্রিপশনে লিখবো এই ঘরটা, এই সেকেন্ড ঘর যেটা ভেঙে গেছে সেটা, প্লাস এই যে টাইপ সেটাও আসবে। তবে সেটা করতে হলে কিভাবে করবো দেখেন, কনক্যাটিনেট সিলেক্ট ঘর, কমা, স্পেস, কমা, স্পেস, কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমার পুরো 3টা লাইন এখানে চলে গেল। ইকুয়াল টু কনক্যাটিনেট এখন সবগুলা যেহেতু একই ঘরে টান দেই, দেখেন সবগুলা হয়ে গেল। এই লাইন এক হয়ে গেল। এবার যেহেতু এগুলা ফর্মুলায় আছে, তাহলে আমি ফর্মুলা আউট করি, কপি লিখে পেস্ট স্পেশালে যাই, ভ্যালু, ওকে। এখন আর ফরম্যাট নেই। আমার এই ব্যালেন্স প্রয়োজন নেই। তাহলে আমার ডিসক্রিপশন হবে এই লাইনটা, এটা ডেসক্রিপশন নয়। এখন দেখেন আমার এই যে 20,000 আর 9 টাকা 33 পয়সা হলো পজিটিভ ব্যালেন্স, কারণ এটা আমার ব্যাংকে
ডিপোজিট হয়েছে 190 টাকা 4 পয়সা প্লাস এই সমস্ত সকল ফিগারগুলো মাইনাস হবে, কারণ এগুলো আমরা পেমেন্ট করেছি। এর জন্য আমি একটা সূত্র ইউজ করি, -1 দেই, প্লাস ইন্টু, দেখেন সমস্ত ফিগার মাইনাস হয়ে গেল। আর 20,000 পজিটিভ, 20,000 লিখে দিই হাতে, 9 টাকা 33 পয়সা পজিটিভ। আমি এটা এখন কপি করে আবার পেস্ট স্পেশালে যাই, ভ্যালু, ওকে। এখন আমার আর ফর্মুলাতে নাই, আমি এটা কপি করে এখানে বসাই, বাকিগুলো ডিলিট করে দিই। এটা হবে আমার অ্যামাউন্ট। এবার আমি জিরো সফটওয়্যারে যাই, আমি টেমপ্লেট ডাউনলোড করি, ওপেন করি। এখন আমি টেমপ্লেট ডাউনলোড করলাম, এখানে ডেট, অ্যামাউন্ট, পে, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার দেওয়া আছে। আমার সবগুলা ঘর পূরণ করতে হবে, তবে আমার গুরুত্বপূর্ণ হলো এই দুইটা ঘর, ডেট এবং অ্যামাউন্ট, এই দুইটার মধ্যে স্টার দেওয়া আছে। এই দুইটা পূরণ না করলে আমার রিকনসিলিয়েশন হবে না। ডেট, পেস্ট করি, এবার অ্যামাউন্ট, ডেসক্রিপশন, এবার দেখেন আমার রেফারেন্স, চেক নাম্বার এবং পেইড, এই তিনটা ঘর ফাঁকা আছে। আমার পেইড কয়েকটা তথ্য আমার এখানে আছে, দেখেন কটা তথ্য পেই, আর আছে চারটা, আমার আছে চেক নাম্বার, দেখেন এখানে চেক নাম্বার, আমি চেক নাম্বার পেয়েছি। তাহলে এই দুইটা আর এই দুইটা, এই চারটার এই তথ্য আমি পাইনি, আর রেফারেন্স নেই, চেক নাম্বার শুধু এটা পেয়েছি। আমি একটু এই ফিগারগুলো যোগ করি, টাকা 24 পয়সা, প্রিভিয়াস ব্যালেন্স 1803 টাকা 90 পয়সা। এবার যোগ করে দেখি, 2268 টাকা 14 পয়সা, 2268 টাকা 14 পয়সা। আচ্ছা, এগুলো আমি এখন ডিলিট করে দিই। আমি এই ফাইলটা সেভ করি, আরবিএস স্টেটমেন্ট, সেভ। এখন আমি ফাইলটা আপলোড করব, তো সিলেক্ট ফাইল, আরবিএস স্টেটমেন্ট, ওপেন, আপলোড হলো, নেক্সট। এটা হলো আমার প্রথম ট্রানজেকশনের সকল তথ্য দেওয়া আছে, ঠিক আছে কিনা, ওকে। আমার টোটাল ট্রানজেকশন হলো 17টা, দেখি আমার কতটা ট্রানজেকশন,
জি আমার ট্রানজাকশন 17টা। ওকে, এবার নেক্সট দেখেন 17টা ট্রানজাকশন আর রেডি টু ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। দেখেন আমার ব্যালেন্সিং জিরোতে 1803 টাকা 90 পয়সা আর স্টেটমেন্টে 2268 টাকা 14 পয়সা। দেখি 1803 টাকা আর 2268 টাকা 14 পয়সা। ওকে, 17টা স্টেটমেন্ট আপলোড হয়ে গেল। এখন আমার রিকনসিলের পালা। ট্রানজেকশন দেখেন শুধু ওপেনিং ব্যালেন্সটা আছে, ব্যাংক স্টেটমেন্ট সব দেওয়া আছে। এবার আমি যদি ক্যাশ কোডিং দেখি, আমি ক্যাশ কোডিংও করে করতে পারি। রিকনসিলে যাই, এখানে ম্যাচ দেওয়া আছে, ক্রিয়েট, ট্রান্সফার, ডিসকাস দেওয়া আছে। যদি এই ফিগারের সাথে এইখানের ফিগার কোনো ম্যাচ হয়ে যায় তাহলে শো করবে। ক্রিয়েট হবে হলো আমি যদি কোনো ট্রানজেকশন ক্রিয়েট না করে থাকি তাহলে এখানে ক্রিয়েট করতে হবে, ট্রান্সফার হলে ট্রান্সফার করতে হবে। আর এই তিনটার মধ্যে কোনো তথ্য যদি আমি না হয় তাহলে আমি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিতে পারবো। আমি এখন রিকনসাইলে আসলাম। রিকনসাইলে আসার পরে দেখেন এখানে একটা ওকে দেখাচ্ছে। আমি মরিশাস পেট্রোল একটা কোম্পানি, তার পার্টির নাম আমি আগে ইনপুট করেছিলাম, সেই জন্য জিরো সফটওয়্যার ফাইন্ড আউট করে ফেলছে এবং আমাকে সাজেস্ট করতেছে যে এটা মোটর ভেহিকেল এক্সপেন্স। দেখেন কি দিচ্ছে, মরিশাস পেট্রোল, এটা ভেহিকেল খরচ। ট্যাক্স দেই, নো ট্যাক্স, ওকে দেই। এখানে দেখেন আমি অ্যামাজনকে দিচ্ছি, অ্যামাজন। আমি পোস্টেজ কুরিয়ার দিতে পারি অ্যামাজন। ওকে, ইবে ট্রেডিং কোম্পানি, আমি কোনো কিছু পারচেস করেছি তাহলে ইবে ট্রেডিং কোম্পানি। আমি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আইটেম পারচেস করেছি। ওকে, এবার দেখেন আমি ক্যাশ কোডিং এ কিছু ট্রানজেকশন করি। ধরেন 25শে অক্টোবর আমি বিজনেস লোন রিসিভ করেছি, লোন নো ভ্যাট। তারপর দেখেন আমি ব্যাংক ইন্টারেস্ট রিসিভ করেছি ব্যাংক থেকে, তাহলে ইন্টারেস্ট ইনকাম। আমি এখন এই দুটা সিলেক্ট করি, সেভ অ্যান্ড রিকনসিল দেই। দেখেন হয়ে গেল। বিএসিএস জেমস হোয়াইট মিডিয়া দিতে পারি এখন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর জন্য। ফাস্টার পেমেন্ট, এটিএম হাই স্ট্রিট, মোটর ভেহিকেল এক্সপেন্স, মামিটা হোটেল, ফাস্টার পেমেন্ট,
সাবস্ক্রিপশন দিতে পারি। এটা ওদের সাবস্ক্রিপশন। এনার্জি, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স দিই। ভেরিয়াস পেমেন্ট, এটা দেই জেনারেল এক্সপেন্সেস। ডিডিভিএল কি, এটা আমরা দেখি একটু। ভেহিকল ট্যাক্স ডাইরেক্ট ডেবিট পেমেন্ট, এটাও ভেহিকল ট্যাক্স। তাহলে মোটর ভেহিকল এক্সপেন্স, অল সিলেক্ট করে এই দুটা বাদ দিই। সেভ এন্ড রিকনসাইল। ওকে, দেখেন হয়ে গেল, আর দুটা বাকি আছে। অটোমেটেড পে ইন, আমি এটা ট্রান্সফার করেছি আর কি ইয়ারটা। আমি জেনারেল এক্সপেন্স দিয়ে দিলাম, এটাও জেনারেল এক্সপেন্স দিয়ে দিই। অ্যাকচুয়াল এক্সপেন্স হেড আমাকে ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে। আমি যেহেতু জানি না, এখন আপাতত জেনারেল এক্সপেন্স দিয়ে আমি রিকনসিলিয়েশন করি। সেভ এন্ড রিকনসাইল। ওকে, দেখেন আমার রিকনসাইল কমপ্লিট। গ্রেট জব, নো ডিফারেন্স। আমি এখন রিপোর্টটা নেব, রিকনসিলিয়েশন রিপোর্ট। (2022) অক্টোবর 1 থেকে ডিসেম্বর 22, 30শে ডিসেম্বর পর্যন্ত। আরবিএস ব্যাংক ট্যাক্স স্পেয়ার, ব্যাংক স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স কত ছিল? 2268 টাকা 14 পয়সা। আপডেট, দেখেন রিকনসিলিয়েশন কমপ্লিট। এবার এটাকে আমি ড্রাফট হিসেবে সেভও করতে পারি, পাবলিশ করতে পারি, কাস্টম করতে পারি। আর এক্সপোর্টে যাই, এক্সপোর্টে আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি, এক্সেলও ডাউনলোড করতে পারি, গুগল শিটে শেয়ার করতে পারি। তো আমি পিডিএফ এ ডাউনলোড করি। দেখেন আরবিএস ব্যাংক ট্যাক্স স্পেয়ার রিকনসিলিয়েশন সামারি as at 31 ডিসেম্বর 2022। এ হলো রিকনসিলিয়েশন। আর নিচে দেখতে পাচ্ছি আমি ব্যাংক স্টেটমেন্ট। আমরা এতক্ষণ জিরো অ্যাকাউন্টিংয়ে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয় সে বিষয়ে ডিটেলস দেখলাম। আমি পূর্বে ব্যাংক রিকনসিলিয়েশনের একটা ভিডিও করেছিলাম, এটা আমার সেকেন্ড ভিডিও। আশা করি এই দুইটা ভিডিও দেখলে জিরো অ্যাকাউন্টিং এ ব্যাংক রিকনসিলিয়েশন বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।